হ্যালো, আসসালামু আলাইকুম। শখের খামার ফরিদপুর ইউটিউব চ্যানেল থেকে ছোট্ট একটা শর্ট ভিডিও নিয়ে চলে আসলাম। তো আজকে একটা বিষয় নিয়ে আলোচনা করব। আসলে মুরগিটা আসলে কোন ওয়েদারে পালন করা সবচেয়ে উপযোগী এবং ঠান্ডা আবহাওয়ায় মুরগি পালন কেমন হয়, তো সেটাই আপনাদের সাথে শেয়ার করব। তো আজকে হচ্ছে 3-4 দিন ধরে টানা বৃষ্টি হইতেছে, মোটামুটি ভালোই। তো এই বৃষ্টির মধ্যে কিন্তু আপনার মুরগির জন্য মোটামুটি ভালো একটা তাপমাত্রা। তো আপনারা দেখতে পাচ্ছেন আমার ঘরের তাপমাত্রা এখন 86 ফারেনহাইট আছে। তো আসলে এখন মোটামুটি তাপমাত্রাটা নিয়ন্ত্রণে আছে। তো কারণ বৃষ্টি নামতেছে, এই বৃষ্টির মধ্যে আসলে মুরগি পালন করা একটু স্বস্তি ফিরে আসছে খামারিদের। তো প্রচণ্ড গরমে কিন্তু ইদানিং কিছুদিন আগে তো প্রচণ্ড গরম গেছে। তো এই গরমে কিন্তু মুরগির ওয়েট বাড়ে নাই, মুরগির কিন্তু হিট স্ট্রোক করছে, মুরগির ওজন আসে নাই এবং মুরগি খাওয়া দাওয়া তেমন করে নাই। তো সেক্ষেত্রে কিন্তু খামারিদের লসের একটা আশঙ্কা থেকে যায়। আল্লাহর রহমতে 4-5 দিন যাবৎ বৃষ্টি হইতেছে মোটামুটি। তো এই বৃষ্টির মধ্যে কিন্তু আপনার মুরগি পালনের জন্য তাপমাত্রাটা অনেক উপযোগী একটা তাপমাত্রা। তো এই তাপমাত্রায় মুরগির ঠান্ডাও লাগে না। তো এখন যে তাপমাত্রা আছে আসলে 86 ডিগ্রি ফারেনহাইট আছে। তো এই তাপমাত্রায় মুরগির ঠান্ডাও লাগবে না, আবার গরমও লাগবে না। তো এই তাপমাত্রাটা হচ্ছে মুরগির জন্য 100% একটা উপযোগী তাপমাত্রা। তো এই তাপমাত্রা যদি কন্টিনিউ থাকে তাহলে কিন্তু মুরগির ওজনটা ঠিক থাকবে এবং মুরগির কোনো হিট স্ট্রোকের তো কোনো প্রশ্নই আসে না এবং মুরগির সব দিক দিয়ে মুরগি হচ্ছে ভালো একটা সিস্টেমে থাকবে। তো আপনারা যারা খামারে আছেন আসলে এরা বুঝেন, আর নতুন যারা আছেন অবশ্যই আপনারা জেনে জানবেন, বুঝবেন। তো নতুনদের কিন্তু শেখার কোনো সময় হয় না, অবশ্যই বেশি বেশি শিখতে হবে, জানতে হবে। খামার সেক্টরে যারা আসবেন অবশ্যই বেশি বেশি জানবেন। তো এখন কিন্তু ঠান্ডা, তারপরেও কিন্তু আমার ঘরে আমি ফ্যান ছেড়ে রাখছি, কারণ ঘরের মধ্যে একটা গ্যাস জমলে যাতে ফ্যানের বাতাসে যেন গ্যাসটা বাইরে চলে যায়। তো এই জন্য হচ্ছে ফ্যান দিয়ে রাখা আর কি। তো আপনারা যারা নতুন খামারি আছেন অবশ্যই আপনারা একটু চিন্তা ভাবনা করে তারপর খামার করবেন। আর এখন হচ্ছে অনেক ঠান্ডা, তো এই ঠান্ডার মধ্যে কিন্তু আপনারা মুরগি আসলে যারা নতুন এরা কিন্তু উঠালে খুবই সমস্যা হবে। তো সেদিকে আপনারা খেয়াল রাখবেন। তো ভিডিওটি আর বেশি বড় করবো না, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। শখের খামার ফরিদপুর ইউটিউব চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, কমেন্ট করবেন এবং শেয়ার করে অন্য ভাইদের দেখার সুযোগ করে দেবেন। তো দেখা হবে অন্য কোনো নতুন ভিডিওতে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফিজ।